চন্দ্রশেখর তিওয়ারি, যিনি চন্দ্রশেখর আজাদ নামেই পরিচিত ছিলেন গোটা দেশে, 1906 সালের 23শে জুলাই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাদারকা জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা ছিলেন। ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিতে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। চন্দ্রশেখর আজাদ 1931 সালের 27শে ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান। ব্রিটিশ বাহিনী সেদিন তাকে পার্কে ঘিরে রেখেছিল। তিনি নিজেকে এবং সুখদেব রাজকে রক্ষা করার জন্য আহত হন। এরপর তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন। শুক্রবার ওনার 96তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে AIDSO, AIDYO এবং AIMSS। এদিন তারা রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ 27 ফেব্রুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদের আজ 96তম আত্মবলিদান দিবস। উত্তরপ্রদেশের ভাওরাই গ্রামে এই মহান বিপ্লবীর জন্ম। 1906 সালের 23 জুলাই জন্ম এবং 1931-এর 27 ফেব্রুয়ারি আজকের দিনে উনি স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন। আজকের যে এই মহান দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে একটা গৌরবের দিন। আজকের এই দিনে ছাত্র সংগঠন AIDSO, DIO এবং MSS যৌথভাবে সারা ভারতবর্ষে এই মহান বিপ্লবীকে আমরা স্মরণ করছি। উনার যে অসম সাহসিকতা, দেশপ্রেম, স্বাধীনতার জন্য যে উনার যে ব্যথা বেদনা, দেশকে পরাধীন থেকে মুক্ত করার জন্য এবং যে দেশের সাধারণ মানুষ কর্তৃক মানুষের যে শোষণ তা দূর করার জন্য এবং সমাজতন্ত্রের প্রতিও উনি আকৃষ্ট ছিলেন। এবং আপনারা জানেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের উনি চিফ ছিলেন। ভগৎ সিং যখন জেলে ছিল তখন ভগৎ সিংকে জেল থেকে মুক্তি করার জন্য ওনার বলিষ্ঠভাবে ভগৎ সিংকে বলেছিলেন যে তুমি আমাদের দেশের জন্য দরকার। এই অসম সাহসিকতা নিয়ে উনি সেই সময় দেশের বিপ্লবী আন্দোলন পরিচালনা করেছিলেন এবং কাকুরি ষড়যন্ত্র মামলায় যে ওনাকে ধরা হয়েছিল, এই যে স্বাধীনতা আন্দোলনে সেই সময় অর্থের প্রয়োজন ছিল, অস্ত্রশস্ত্রের প্রয়োজন ছিল। এই যে ওনার নেতৃত্বে সেই দিন স্বাধীনতা আন্দোলনে অস্ত্রশস্ত্র এবং অর্থ যে যোগান উনি খুব গর্বের সাথে, সাহসিকতার সাথে উনি এই যোগান দিয়েছিলেন। এবং তার যে দেশপ্রেম, আজ আমরা দেখছি যে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের যে জীবন কাহিনী সহ আমাদের দেশের বরেণ্য মনীষীদের জীবন কাহিনী কিন্তু আজকে পাঠ্যপুস্তকে নেই। মাত্র 15 বছর বয়সে চন্দ্রশেখর আজাদকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি? বলেছিল আজাদ। বলেছিল বাবার নাম কি? বলেছিল স্বাধীনতা। বাড়ি কোথায়? বলছিল জেলখানা। কী রকম সাহসিকতা নিয়ে মাত্র 15 বছর বয়সে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব চলাকালীন যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর এরকম দিয়েছিল।